وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الزانية والزاني فاجلدوا كل واحدة منهم 100 جلدة. وقال النبي صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زر شر محبت. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবাই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله قرآن সবাই পড়ি আমরা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে জিকির করুন ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। পড়ুন আমার সাথে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আজকের এই মুবারক ও মকবুল দিনী জলসাহের আমার অত্যন্ত শ্রদ্ধার সুনাম ধন্য সভাপতি সাহেব, আকাশের তারকা সদৃশ মাথার তাজ স্বরূপ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আজকের সবাই উপস্থিত, বিশেষ করে যিনি আমার আগে বয়ান করলেন হযরত মাওলানা মুফতি কারি রকিবুল ইসলাম সাহেব দামাজিল্লুকুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বর্তমান আসাম উত্তর পূর্বাঞ্চলে যত বক্তা আছে, যত ওয়াইজ আছে, মুফতি রকিবুল ইসলাম সাহেব সবচেয়ে বেশি ইলম থাকা বক্তা, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার মুহাদ্দিস, হাদিস পড়ায়, বহুত ইলম আছে। আমাদের মতো ঢোল বাজায় না বক্তা না। আমরা দোয়া করি উনি অনেকদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, মান ইজ্জত কদর যেন আল্লাহ বাড়িয়ে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের সবাই উপস্থিত আছেন। আমার সম্মুখে আমি দেখতেছি আমার বাবার বয়সে দাড়ি পাটনা মুরব্বী সাহেবান, যাদেরকে দেখলে আল্লাহ তাবারক তাআলা, তারা কিছু চাইলে, কিছু বললে আল্লাহ তাদেরকে ঘুরাইয়া দিতে লজ্জা পান। আমার এই মুরব্বীদেরকে আল্লাহ যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি বানিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আজকের সবাই উপস্থিত এ দেশের সুশিক্ষিত, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, এমএসসি, বিএসসি, এমএ, বিএ, বিটি, পিএইচডি ভাই সকল, আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, আল্লাহ প্রত্যেকজন যুবককে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি বানিয়ে দেন। আমিন। নামাজি বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের যুবকরা যেন দিনদার, পরহেজগার, মুত্তাকিন হতে পারে। আজকে সবাই উপস্থিত আছেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা। অত্যন্ত আমার আওয়াজ যদি পৌঁছে যায়, পর্দার অন্তরালে বসে থাকা অবলা, সরলা, সর্বগুণী গুণান্বিতা এদেশের আমার মা, আমার বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো বুজুর্গ দোস্ত, আপনারা দীর্ঘ সময় বয়ান শুনলেন, দামি বয়ান, মূল্যবান বয়ান শুনলেন। মুফতি রকিবুল ইসলাম সাহেব হাদিস ও কোরআনের রশ্মিতে কথা বলেন, ইচ্ছা কাহিনী বলেন না।
এখন আমার সভাপতি যিনি, উনি আমার খুব শ্রদ্ধার ব্যক্তিত্ব। হুজুরের সাথে অনেক বছর থেকে আমার পরিচয়। উনি একজন ওয়াইজ, উনি একজন বক্তা। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে এখন বসছি। আমি ওয়াজও করবো না, নসিহতও না, বয়ানও না। আপনাদেরকে নিয়ে শুধুমাত্র 1 ঘন্টা সময় দিনের মাশওয়ারা করব, ইনশাআল্লাহ। রাজি আছেন? সর্বপ্রথমে আমি আপনাদের খেদমতে প্রথমে একটা আরজ, একটা দরখাস্ত, সেটা হলো রাত একটু বেশি হয়েছে, গতিকে আপনারা একটু সামনের দিকে আসতে হবে সকলে। আর বাহিরে যারা যুবক বন্ধু, যারা ভবিষ্যৎ, পৃথিবীর ভবিষ্যৎ, যারা দুনিয়ার ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, যারা যুবক, বিশেষ করে আজকের মাহফিলে যে যুবক বন্ধুদের উদ্যোগে আয়োজিত হয়েছে মাহফিল, আমি প্রত্যেকজন যুবক ভাইকে বলবো, আপনারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, দেশবাসী মানুষকে আহ্বান করছেন। আজকের এই মাহফিলে সর্বপ্রথম ওনাদের সাথে আপনারা বসে যান। যুবক বন্ধুরা বসে যান, বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন। আসেন, অল্প অল্প আগে আসেন, আগে আমার দিকে আসেন, আমার দিকে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। কে আহেন নাই তো? আমার ভাষা কি বুঝতেছেন? আহেন তো নাই, আসেন, আইয়া। সুবহান, মাশাআল্লাহ, মারহাবা, উঠুন আগে, আইয়া, আইয়া, 1 ঘন্টা, বেশি লম্বা বয়ান না, লম্বা বয়ান ভালো না, 1 ঘন্টা আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নিল তিয়ারি হাসবা, ইন্নিল তিয়ারি হাসবা يوم إلى أرض الحرام بلغ سلامي روضة فيها النبي المحترم. سبحان الله ولا إله إلا الله محمد رسول الله. সামনে নিয়ে আইছেন কি আপনারা? আহে নাই তো, পাশে দিয়ে আহে নাই ভাই। আমরা জিকির করতে থাকি সুবহানাল্লাহ। Subhanallah walhamdulillah wa la ilaha illallah. 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 Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. তো বুঝুন তো দোস্ত, এটা আল্লাহ পাকের সবচাইতে বড় নিয়ামত। এখন আমরা যারা এই সবাই আসছি,
আমরা সবাই এখন ভালো আছি, ভালো নাই? কথা বলেন, ভালো আছি কিনা? এর থেকে বড় নিয়ামত দুনিয়া আর কিচ্ছু নেই। আপনার টাকা আছে, পয়সা আছে, চাকরি বাকরি, রাজত্ব, নেতৃত্ব, বাহাদুরি, বংশ, মর্যাদা সব আছে, আপনার শরীর ভালো না, আপনার কিচ্ছু নাই দুনিয়া। আপনি সুস্থ, দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত। ওই জন্য হযরতে আলী বলছেন, এটা কিন্তু হাদিস না। কার কথা বললাম? হযরতে আলী। আমার ভাষা বুঝতেছেন? নারুজানি কোয়া নাই গো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই, আমিও তো। হযরতে আলী বলছেন, যে ব্যক্তি 5টা বস্তু পাইল, একটু কথা কই আমার সাথে, রাত বেশি হয়েছে, কয়টা বস্তু? 5টা। যে ব্যক্তি 5টা বস্তু পাইছে, ওই ব্যক্তি দুনিয়া আখিরাতের সুখী এবং খুশি। সুবহানাল্লাহ। 1 নম্বর, জিকির করনে ওয়ালা जुबान। 2 নম্বর, শুকর করনে ওয়ালা দিল। 3 নম্বর, मुशक्कत उठाने वाला बदन। 4 নম্বর, অতন কি রোজি। 5 নম্বর, নেক বিবি। এই 5টা বস্তু যাই পাইছে, তার দুনিয়ার কোনো বস্তুর প্রয়োজন নাই। 1 নম্বরে, জিকির করনে ওয়ালা जुबान, যার জিহবা, যার মন, মানসিকতা, দিল, অন্তর, হৃদয়, মণিকুঠা সব সময় আল্লাহর জিকিরে ফিকিরে থাকে। যে মানুষটা সব সময় আল্লাহর জিকিরে থাকে, এই মানুষটা দুনিয়ার ভিতরে দামি মানুষ, সুখী মানুষ এবং উনি খুশি। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি আল্লাহকে নিয়ে গবেষণা না করেন, আল্লাহ কেমন, আল্লাহর ক্ষমতা কিরকম, আল্লাহর দয়া কিরকম, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর কি ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বাচ্চা আছে, সংসার আছে, আত্মীয় স্বজন, রিশতেদার কোনো কিছু আছে কি? এই বিষয় নিয়ে আপনি আল্লাহর বিষয় নিয়ে, আল্লাহর এই সম্পর্কে আপনি গবেষণা করেন। আল্লাহকে নিয়ে যদি আপনি গবেষণা না করেন, আপনি পূর্ণ ঈমান আর মুমিন আর মুসলমান হতে পারবেন না। আজকে পৃথিবীতে যে গন্ডগোল, আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আল্লাহর প্রতি কনফিডেন্স, ইয়াকিন, এই যে বস্তুগুলোর অভাব। এই যে মুফতি সাহেব বয়ান করে গেছে, ভালো হতে চাই, ভালো হতে কেন পারি না, এরকম বয়ান করেন। আল্লাহকে নিয়ে গবেষণা না করলে নম্বর 1 সে কোনো মুসলমানই হতে পারবে না। আপনি আল্লাহকে নিয়ে চিন্তা করতে হবে। আপনি আল্লাহকে নিয়ে যত চিন্তা করবেন, আপনি তত শুদ্ধ হবেন, তত শুদ্ধ হবেন, তত ভালো হবেন, তত পাক হবেন, তত পবিত্র হবেন। ব্যাপার কোথায়? আমরা কেউ আল্লাহর জিকিরে ফিকিরে নাই, আল্লাহকে কেউ মনে করি না, ইয়াদ করি না। এই দ্বীনি মজমুআগুলো যদি না থাকতো, তাবলীগের মেহনত যদি না থাকতো, মাদ্রাসা যদি না থাকতো, আলিম ওলামা যদি না থাকতো, 3 দিনের নিসাব, 40 দিনের জামাত, এগুলা যদি না থাকতো, খানকার মেহনত না থাকলে, আমরা তো বেঈমান, আমরা বেদিন কাফের হয়ে যেতাম। কথা ঠিক না? ঠিক। এত মেহনত, এত কিচ্ছু, এরপরে মানুষ ধরে রাখা যায় না আল্লাহর রাস্তায়। আজকের এই সভাটা যে যুবক বন্ধুরা দিলেন, এই সভাটায় কমাস কম আজকে 1 মাস থেকে অনেক মানুষ, অনেক যুবক খারাপ কাজ থেকে বিরত, ভালো কাজের সাথে আছে। সুবহানাল্লাহ। ভালো কাজের সাথে আছে। 1 মাস আগে থেকে সবার তারিখ হয়েছে, দেশের মানুষের শুনছে, সবাই নিয়ত করছে, আল্লাহ দূরে যাওয়ার পারি না পারি, আমাদের গ্রামের সভাটা শুনবো। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিথলাহা। আল্লাহ কত দয়া, আল্লাহ কত মহান। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জড়িয়ে, আয়াতের যেটা সারাংশ ভাবার্থ হলো,
আসমানের নিচে জমিনের উপরে কোন যুবক, কোন মানুষ যদি, কোন মহিলা পুরুষ যদি একটা গুনার নিয়ত করে, যত সময় পর্যন্ত গুনাহটা না করে, মুফাসসিরিনে কিরাম লিখতেছে তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয় না। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, কিন্তু কোন এক মানুষ যখন একটা নেকির কথা নিয়ত করে, কিন্তু নেকিটা এখনো করে নাই, আল্লাহ বলেন, তখন থেকেই তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হয়। আপনি নেকি করে নিলেন, তাহলে নিয়ত করছেন সবাই ভালো, তখন থেকে আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হইতেছে। কিন্তু মনে মনে ভাবছিলেন চুরি করব, চুরি করেন নাই এখনো, আপনার আমলনামায় গুনাহ লেখা, কথা কন, গুনাহ লেখা হবে না। আল্লাহ মহান কিনা কথা বলেন। গতিকে আপনি কারে নিয়ে চিন্তা করবেন, কারে নিয়ে গবেষণা করবেন, আল্লাহকে নিয়ে গবেষণা করবেন। ছোট্ট একটা দৃষ্টান্ত, এরপরে আমরা সাবজেক্টে যাইতেছি, প্রজেক্ট দেখতেছি, খুব সম্ভব পাওয়া হয়ে আছে সবাই, তাই না? মা বোনদের সব বিষয়ে আলোচনা হবে। এই যে একটা সূরা, সূরা ইখলাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরাটা আমরা প্রায় সবাই মুখস্থ আছে না ভাই? কথা কন, প্রায় সবাই মুখস্থ আছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, নবী বলেছেন বুখারীর বর্ণনায়, বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহর রাসূল বলেছেন, কোন একজন কলেজ স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট, কোন যুবক, কোন ব্যবসায়ী, কোন পাইলট, কোন কৃষিজীবী, কোন চাকরিজীবী, কোন পুরুষ কিংবা মহিলা উত্তম রূপে সূরা ইখলাস পুরো সূরাটা যদি 3 বার পাঠ করে, নবী বলেন তার আমলনামার মধ্যে তামাম কোরআন তিলাওয়াত করার সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হয়। আমার ভাষা বোঝা গেছে না? ইখলাস পড়লি 3 বার পড়লি কি সওয়াব পাওয়া যায় ভাই? তামাম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আমার যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, নবী বলেন কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজের পরে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। নবী বলেন, আর পৃথিবী কেউ না যার কথা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ, তিনি আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী বলে প্রত্যেক ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, পুরুষ কিংবা মহিলা কেউ একজনে যদি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করতে থাকে, লা ইয়ামনাউহু মিনাদ দুখুলি ইল্লাল মাউত। আল্লাহু আকবার কোন। আপনি আয়াতুল কুরসি পড়তেই থাকলেন, নবী বলেন আপনি জান্নাতে চলেই গেছেন, মারহাবা কোন। আয়াতুল কুরসি ডেইলি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি পড়তে আছেন, নবী বলেন আপনি জান্নাতে চলেই গেছেন। আপনি প্রশ্ন করতে পারেন, যাই নাই, তার উত্তর হলো মরেন নাই তাই জান নাই, মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না।
এখন প্রশ্ন হলো, আয়াতুল কুরসি আর কুল সূরার মধ্যে এমন কি আছে, আয়াতুল কুরসির মধ্যে এমন কি কথা, কি বিষয় আছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লেই আপনি বিনা দলিলে জান্নাতি? সুবহানাল্লাহ। এমন কি আছে এর ভিতরে? সূরা ইখলাসের ভিতরে এমন কি আছে যে তিনবার পড়লে সমস্ত কোরআন খতমের সওয়াব পাওয়া যায়? নিশ্চিত এখানে সিক্রেট কোন বস্তু, আধ্যাত্মিক ভাবে কোন বস্তু এখানে নিশ্চয় আছে। তাসাউফের লাইনে কোন কথা নিশ্চয় অন্তর্নিহিত কোন কথা আছে না নাই? কথা বলেন। তা না হলে আরো তো মেলা সূরা আছে। সূরা কুরাইশ পড়লে তো তামাম কোরআনের সওয়াব পাওয়া যায় না, সূরা মাউন পড়লে তো তামাম কোরআনের সওয়াব পাওয়া যায় না। শুধুমাত্র ইখলাস পড়লে এত সওয়াব কেন পাওয়া যায়? সূরা ইখলাসের ভিতরে তেমন কিচ্ছু নাই। জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা নাই, মৌতের কথা নাই, হায়াতের কথা নাই, কারবারের কথা নাই, বিজনেসের কথা নাই, স্বামী স্ত্রীর কথা নাই, পোলাপানের কথা নাই, খাটো মাসের কথা নাই, লাম্বা মাসের কথা নাই, দোলা মাসের কথা নাই, কালা মাসের কথা নাই, চাকরির কথা নাই, বিজনেসের কথা নাই। আছে নাকি? আমি যে কথাটা বললাম এগুলো বিষয় একটাও নাই। আমি কথা বুঝতে পারছি? হায়াত, মৌত, জান্নাত, জাহান্নাম, ভালো মন্দ, কালা ধলা, সুন্দর, কারবার, বিজনেস, চাকরি বাকরি, লেখাপড়া, সায়েন্স, টেকনোলজি কোনো কিছুই নাই। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, তাহলে এই সূরাটা পড়লে, তিনবার পড়লে তামাম কোরআনের তিলাওয়াত করার সম পরিমাণে সওয়াব পাওয়া যায়। তার অর্থ হলো এই সূরাটার মধ্যে যাহা কিছু আছে ওই কথাটাই সার্টিফাইড করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা কোন কথা? ওইটা হলো আল্লাহ এক, আল্লাহ অনন্য, অদ্বিতীয়, লা শরীক। আল্লাহর কোনো শরীক নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, মা নাই, বাবা নাই। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ নিরঙ্কুশ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ওই জন্য আমার যুবক বন্ধু, যারা মাজার পূজারী, যারা মাজারের মধ্যে যাইয়া পূজা করে, ও যুবক বন্ধু, পশ্চিমকালেও ওরা আল্লাহর জান্নাতে যাবে না। মাজার পূজারী 70 হাত লম্বা পাগড়িয়ার 75 হাত লম্বা জুব্বা পিন্দিলেও জান্নাত হবে না, কারণ ওরা আল্লাহর সাথে শরীক করে ফেলেছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে এমন কি মানুষ পৃথিবীতে আছে যে মানুষটা রাত্রে নিজে সরে গিয়ে তার বিবির কাছে অন্য পুরুষকে থাকতে দিবে? এরকম মানুষ কি আল্লাহর জমিনে আছে? কথা বলেন। সাধারণ এইটাই যদি মানুষের সহ্য না হয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে সমস্ত ক্ষমতা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। নদীর পার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। এই ক্ষমতাটা কার হাতে? কথা কন। আর জোরে মুখ খুলে কন। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই সূরার মধ্যে আল্লাহ যা বলছেন ওইটা আল্লাহর তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ এক, আল্লাহ অনন্য, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। এই কথাটা আপনি যত বেশি বেশি গবেষণা করবেন, আপনি পৃথিবীর ভিতরে দামি মানুষ হয়ে যাবে। ইব্রাহিম পয়গম্বরের জন্ম কোথায় ছিল? ইব্রাহিম নবী কোন জায়গায় জন্মগ্রহণ করছিলেন? কারো জানা থাকলে কোন? কোথায়? ইব্রাহিম নবীর জন্ম ছিল ইরাক। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা,
আরেকটা রিওয়ায়াতে আসছে ইব্রাহিম পয়গম্বরের জন্ম ছিল ফিলিস্তিন, বর্তমানের ফিলিস্তিন, সিরিয়া, লেবানন আর শাম দেশ, এইটাই এক দেশ। এই দেশের নাম হলো শাম। ডিভাইড হয়েছে, ভাগ হয়ে 4টা দেশ হয়ে গেছে, যেরকম ভারত, বাংলা, পাকিস্তান আর আফগানিস্তান ভাগ ভাগ হয়ে গেছে, গেছে না নাই? ইব্রাহিম নবীর জন্ম কি বলতো ইরাক, নতুবা ফিলিস্তিন, শাম দেশে। কথা কি শুনতেছেন আমার যুবক বন্ধু? ও মুরব্বী বাবাজি, ইব্রাহিম পয়গম্বরের বাবার নাম ছিল আযারু আতাত্তাখিযু আলিহাতুনা। ওনার বাবার নাম ছিল আজর। আজরের একটাই কাম ছিল, ডেইলি ডেইলি হাত দিয়া অসংখ্য মূর্তি বানাইয়া ওই মূর্তিগুলা শুকাইয়া মাথায় টুকরিত নিয়ে বাজারে বিক্রি করত। কোথায় বিক্রি করত? কথা বলুন, কথা বলুন। ওই টুকরি ভর্তি করে মূর্তি নিয়ে বাজারে বিক্রি করত। ইব্রাহিম পয়গম্বর ছোট্ট বাচ্চা যখন একটু বড় হয়ে গেলেন, মাঝে মাঝে ইব্রাহিমকে সঙ্গে করে বাজারে নিয়ে যায়। ইব্রাহিমের মাথায়ও ওই মূর্তির টুকরি বসাইয়া দেয়। ছোট্ট বলা হয় তো একদিন বলল, বাবা আপনার সব কাম আমি মানতে পারি, সব কথা আমার পছন্দ হয়, মানি, আপনার একটা কথা পছন্দ হয় না। কয়টা? একটু কথা কন, কয়টা? বলে ইব্রাহিম কি সেটা তোমার? সেই কথাটা কি ইব্রাহিম? তখন বলছেন, বাবা আপনি নিজ হাত দিয়ে মূর্তি বানাইয়া ওইটাকে আপনি আমার নিজেই পূজা করেন, আমার এটা পছন্দ হয় না। তাহলে তোমার কি পছন্দ হয়? যে আপনি নিজে হাতে বানাইছেন মূর্তি, মূর্তি আপনাদের চেষ্টা করতো নিয়মে, আপনি বানাইছেন ওইটা। আজরের মাথায় ধাক্কা লাগলো, আমার ছেলে তো সাধারণ নয়, জোরে কোন মারহাবা। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আস্তে আস্তে দিন যাইতে যাইতে ইব্রাহিম যখন বড় হয়ে যায়, একদিনের ঘটনা বাবা ইব্রাহিমকে বলল, এই যে মূর্তি বানায় রাখলাম, মূর্তিগুলো তুমি পাহারা দিবা। কি করবা? পাহারা দিবা। মূর্তির সামনে আমি যদি খাদ্য দিলাম, সে খাবার দেয় না। একটার সামনে গোল্লা, একটার সামনে আপনার এই রসমালাই, আর একটার সামনে চমচম, আর একটার সামনে মালাই, নানানটা খাবার দিছে। কেউ বাড়িতে নাই। ইব্রাহিম একা কাছে গিয়ে কইল, আলা তাকুলুনা, খাও খাও। খায় না, কথাও কয় না। আর একটারে কয় খাও, খায়ও না, কথাও কয় না। অসহ্য দুষ্টু কথা কহব, খাবো। ইব্রাহিম গুসা করে হাত দিয়ে ধাক্কা দিয়ে ভাঙ্গা ফেলাইল দুইটা। আমার যুবক বন্ধু, একটার কাছে যায়, কথাও বলে না, খায়ও না, কোরআন শরীফের আয়াত, কথাও বলে না, খায় না। ইব্রাহিমের গুসা উঠে গেল, ধাক্কাইতে ধাক্কাইতে কিছু হাত দিয়া ভাঙ্গা ফেলাইয়া পরবর্তীতে ঘরে থেকে একটা কোরআন নিয়ে আসলো। উঠছে রাগ, ঠাস ঠাস করে মাথায় বাড়ি দিয়ে ব্যক্তি ভাঙ্গা কোরআনটা নিয়ে বড় মূর্তির কান্দে বাজাইয়া ফিরে দিল। বাড়িতে বাবা আজর এসে কয়, কি ব্যাপার? বলে, বাবা কাম কমপ্লিট। কি কমপ্লিট? বলে, আসো দেখা যাও। দেখে সব মূর্তি ভাঙ্গা, বড়টার গর্দনায় কোরআন। বলে, আব্বা তুমি এইগুলা বানাও, এই বড়টাই ব্যক্তিরে মারছে। কয়, না রে ইব্রাহিম, মানি না, অত কথাও কওয়া জানে না, নড়াচড়া করাও জানে না। ইব্রাহিম বললেন, বাবা তাহলে তুমি এটারে রব কেন মানো? জোরে কোন মারহাবা। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাদের, একদিনের ঘটনা। ওই দেশের মানুষ আজও ডেইলি ডেইলি সপ্তাহে একদিন দুদিন করে ওইখানে মূর্তিরা আসর বসাইতো, দেশের মানুষ আসতো, পূজা করত। আস্তে আস্তে ইব্রাহিম যখন নবী হয়ে যায়, পয়গম্বর হয়ে যায়, নবুয়তি পাওয়া যায়, দেশের মানুষ আইসা একদিন আজরকে বলতেছে, আপনার ছেলে তো আসে না, আমরা তো সবাই আসি। আপনার ছেলে যদি এখানে না আসে, আপনার ছেলে যদি এটাকে অ্যাকসেপ্ট না করে, না মানে গ্রহণ না করে, আমরাও কাল থেকে আসবো না। আজর দেখলে আমার ব্যাপার শেষ, কি করা যাবে? মানুষ পাঠায় দিল, যাও ইব্রাহিমকে নিয়ে আসো। ইব্রাহিমের কাছে গেল। ইব্রাহিম বলতেছে, আমি বেমার, যাইতে পারবো না। ঘুরে গেল, যাই বাবারে কইল, আপনার ছেলে ইব্রাহিম বেমার আসলো না।
তখন আজর নিজেই ইব্রাহিমের কাছে গেল। তাফসীর বয়ানুল কোরআনের কথা আমি বলতেছি, জোরে বলুন মারহাবা। ইব্রাহিম নিজে গেছে, এই গেদা আমরা গেদা কর না, ওই তুমি কেন গেলা না? আমি তোমার কাছে গোয়েন্দা পাঠাইলাম, কেন গেলা না? ইব্রাহিম বলতেছে, আব্বা আমি বেমার, ওই জন্য যাই নাই। কি বেমার? মাথা ব্যথা কয় না, মাথা ব্যথা না, পেট ব্যথা না, শরীর ব্যথা না, ঠ্যাং ব্যথা না, জ্বর না, সর্দি না, কি তাহলে কাশি তাও না, তাহলে কোন বেমারের কারণে তুমি যাও নাই? তখন ইব্রাহিম পয়গম্বর টেকনিক করে হিকমত করে বলেছিলেন, ক্বালা আনা সাকিম, আব্বা আমি অসুস্থ, আমি বেমারি। তার অর্থ হলো আমি মানসিক বেমার, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এবার বাবার সাথে ছেলের টকরাও, দেশের মানুষের সাথে টকরাও। ইব্রাহিমকে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশের মানুষ বলল, তোমাকে নমরুদের কাছে নিয়ে যাব, বাদশার কাছে নিয়ে যাব। কারণ ওই যুগের বাদশা নমরুদ নিজেই মূর্তি পূজা করতো। কথা বুঝে আসছে না? নাই আইন্দা পেছায়া রশি দিয়া নমরুদের কাছে নিয়ে গেল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বলল, কি ব্যাপার, এটাতে তুমি রাজি কি অরাজি? বলে, না আমি মানি না। সৈন্যদেরকে বলল, 40 গজ লম্বা, 40 গজ পুতুল, এইভাবে একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, 40 গজ গেহরাই করে গর্ত খনন করা হলো। ওইখানে নমরুদে বলল, আগুন লাগাও, আগুন লাগাও। শত জন বড় বড় খড়ি আছে, পাথরের আগুন লাগাই দাও। 40 দিন পর্যন্ত আগুনটা জ্বলল। আগুনটা যখন পুরা হিট হয়ে গেল, ইব্রাহিমকে নমরুদ নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিবে। কথা বুঝে আসছে না? কাপড় চোপড় খুলে দিল। ও যুবক বন্ধু, ইব্রাহিম আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ উলঙ্গ করবে তাওহীদের জন্য, ঈমানের জন্য আমার আসে যায় না, কিন্তু আমি উলঙ্গ হইলে ওইখানে যে আমার বাবা দেখবে, আল্লাহ আমি বাবারে বড় লজ্জা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও মুশরিক, কিন্তু বাবার জন্য মহব্বত আছে না? আল্লাহ দেশের মানুষ দেখবে, আপত্তি নেই, আমার বাবার সামনে আমি উলঙ্গ হতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল জান্নাত থেকে মখমলের এক জোড়া কাপড় নিয়ে যাও, কাপড়টা আমার ইব্রাহিমকে পরাইয়ে দাও। तमाम ফিলিস্তিনের মানুষের নজরে কাপড় ধরা পড়বে না, কিন্তু আমার ইব্রাহিম দেখবে ওর লজ্জাস্থান ঢাকা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বন্ধু, এইবারে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। আমি অন্য লাইনে যাবো তো শর্ট করে দিতেছি। ফালাইয়া দিল। ফালাইয়া দেওয়ার পরে 40 দিন থাকতে আগুনের ভিতরে। কথা বলুন কয়দিন? 40 দিন পার হয়ে গেল। নমরুদ বলতেছে, ওনার সহচর উজির নাজিরকে বলল, চলো দেখে আসি ইব্রাহিম পুরে জয়লাপুর হয়ে সারখার হয়ে গেছে। 40 দিন পার হয়ে গেল। সকাল যাইয়া দেখে ওই আগুনের পাশে মানুষ প্রায় 1 কিলোমিটার দূরে থাকে, তাপ লাগতো। কথা বুঝে আসছে না? 4টা সাইড ছিল, 4টা সাইড, 1টা 2টা 3টা 4টা সাইড, 40 গজ 40 গজ। কথা বুঝছেন? কোন এক সাইডে গিয়ে নমরুদ তার উজির নাজিরকে নিয়ে বলল, এই সাইড দিয়ে যাওয়া যাবে। পাশে গিয়ে দেখে যেখানে ইব্রাহিমকে ফেলাইছিল ওই জায়গাটা দেখতে গেল যে ইব্রাহিম পুরে সারখার হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, নমরুদ তাকাইয়া দেখে ইব্রাহিম নবী আগুনের কুণ্ডের মধ্যে চলাফেরা করতেছে। কি ব্যাপার, কি হলো? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার আগে আল্লাহ বলে দিয়েছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আমার আগুনের অগ্নিকুণ্ড, আমার ইব্রাহিমের
জন্য তুমি বারদান মানে ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এই কথাটা বলার পরে আল্লাহ মনে মনে ভাবলেন, চিন্তা করলেন, আগুনটা যদি একবারে বরফের মতো ঠান্ডা হয়, আমার ইব্রাহিম বরফের মধ্যে পড়ে গেলে ও মরে যাবে। ওই জন্য আল্লাহ বলে দিলেন, সালামা, নরমাল হয়ে যাও। জোরে কইন সুবহানাল্লাহ। কথাটা আমি এই জন্য বললাম। ও যুবক বন্ধু, এবার আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, ওই সময় ইব্রাহিম কয়জন ছিল? কথা কয়জন? 500 কি 500 ইব্রাহিম ছিল? 5000, 5 লাখ না কয়জন? কথা কন। এক ইব্রাহিমের সঙ্গে তদানীন্তন সময়ের গোটা দেশের মানুষ পারে নাই, কারণ ইব্রাহিম ছিল তাওহীদের পক্ষে। জোরে কন সুবহানাল্লাহ। আমরা ছোটবেলা মক্তবে পড়াই, মাদ্রাসায় পড়াশোনা করাই, ধর্মসভা করি, তাফসীরে কোরআন মাহফিলে যাই, জিকির আজকার করি, রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। কেন? মানুষ একটা এমন পূর্ণ মানুষ বানাবার জন্য, তাওহীদওয়ালা বানাবার জন্য। আজকের এই সভাটা কেন? আল্লাহর গুণগান আপনারা শুনবেন, আমরা শুনবো, আলোচনা করব, আল্লাহর বিষয়ে আলোচনা হতে থাকবে। আপনার ভিতর মজবুত হয়ে যাবে আল্লাহর জন্য। কথা বলেন, কার জন্য? আপনার অন্তঃকরণ, আপনার দিল, মন, মানসিকতা মজবুত হবে, মজবুত হবে, ভিতর থেকে মজবুত আর ক্লিয়ার হয়ে যাবে। এমন ভাবে মজবুত হবে, দিন শিখলে, দিনের চর্চা করলে, আল্লাহকে নিয়ে গবেষণা করলে, আল্লাহর জিকির করলে মানুষ অত মজবুত আর অত মজবুত হয়ে যায়। পায়ের তালু থেকে মাথা পর্যন্ত বন্দুক দিয়ে গুলি করতে করতে যদি তামাম বডিটা জাজরা করে দেয়, অমন ব্যক্তি এক আল্লাহ ছাড়া ইব্রাহিমের মতো পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না। ওইরকম তাওহীদপন্থী আর ভিতর থেকে মজবুত করার জন্য সূরা ইখলাস পড়তে হয়। জোরে বল সুবহানাল্লাহ। এখানে আল্লাহকে নিয়ে গবেষণা, আল্লাহর জিকির, আল্লাহর আজকার, আল্লাহর বিষয়, আল্লাহর জীবনযাপন, আল্লাহ কেমন, এই বিষয় সূরা ইখলাসের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ, একজন এক আল্লাহ, অনন্য অদ্বিতীয়, লাশনি কোনো শরীক নাই। জোরে বল সুবহানাল্লাহ। আপনার ভিতর যদি এই লাইনে মজবুত হয়, আপনি ঘর থেকে বাড়ায় যাইতে পাও পিছলে গেলি, বহুত মানুষ আছে পাও পিছলে গেছে, আজকাল যাত্রা ভালো না, ঘুরে গেল, এটা শিরক। কথা বলেন, কি এটা? জোরে বলেন, কি এটা? শিরক। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, ওই জন্য সূরা ইখলাস পড়লে, এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 বার পাঠ করলেই তামাম কোরআন পড়ার সম পরিমাণে সওয়াব পাওয়া যায়। আর আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মধ্যে এমন পাওয়ার, আপনি পড়তে থাকবেন, জিন্দেগি চলতে থাকবে, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আমরা পড়বো আজকের থেকে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে। কারা কারা পড়বো? হাত তোলেন। নারায়ে তাকবীর। আজকের ধর্মসভা থেকে একটা আমল নিয়ে যান, একটা আমল, বেশি লাগবে না। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এইখানে যুবকরা যদি ধর্মসভা না করতো, হয়তো বা 1-2 দিন করে শয়তানের ধোঁকা দিতে দিতে একটা গানের প্যান্ডেল সাজায়া ফেলাইতো। ঠিক না? ধর্মসভার সঙ্গে নবপ্রজন্ম যুবকেরা জড়িত হয়ে থাকতে থাকতে একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজ কোরআনের বরকতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের মতো তাওহীদওয়ালা বানায়া দিবে। তো বুজুর্গ দোস্ত, কথা ছিল যে ব্যক্তি 5টা বস্তু পাইছে দুনিয়ার ভিতরে সবচেয়ে সুখী, তার ভিতরে 1 নম্বরে কি কইছিলাম? জিকির করনেওয়ালা দিল। এখান থেকে কথা আসলো 2 নম্বরে শুকর করনেওয়ালা দিল, যে অল্পতেই খুশি, ওর মতো সুখ আর দুনিয়ার কেউ নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, কনসেপ্ট দুনিয়ায় কষ্টে কারা আছে? নিজের সমাজের কথা চিন্তা করেন, কষ্টে কারা আছে? আমার যুবক বন্ধু, একজন পিলপিলি গাড়ি চালানেওয়ালা, অটো চালানেওয়ালা,
আমি নিজে অনেক অটোওয়ালা বন্ধুকে জিজ্ঞাসা করে দেখেছি, ভাই আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কষ্ট করলা, কয় টাকা পাইলা? বলে, হুজুর আজকে মাত্র খরচের পরে আমার 300 টাকা জমা হয়ে গেছে। আমার আল্লাহ আমারে বহুত দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। ও বাড়িতে আসার পরেও খাবে ওর সুখ, বাচ্চা কাচ্চা বিবির সাথে কথাবার্তা বলবে ওর সুখ, ঘুমায় যাবে ওর সুখ আর শান্তি শান্তি। কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতে অশান্তিতে আছে। সারাদিন 5000 টাকা ইনকাম করার পরেও সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়ে যায়, কাশির গুয়ায় কাশি লাগাইয়া কারের ফান্দে ফালাইয়া থানা পর্যন্ত নিয়ে 10,000 টাকা কামাই করতে পারি। দুনিয়ায় কুত্তার শান্তি আছে, এই শ্রেণীর মানুষের শান্তি নাই। কথা বুঝে আসলে না কি করছে? কুত্তায় ভালো করে থাকে, ভালো করে ঘুমায়, কুত্তার ভিতরে 10টা ভালো গুণ আছে। কথা বলেন কয়টা? 10টা ভালো। কিন্তু এই শ্রেণীর মানুষের শান্তি নাই, যারা মানুষকে খুসায় আছে না নাই? কোন মানুষকে পরিশানি করবেন না, আপনার পরিশানি জীবনে ছাড়বো না। বহুত মানুষ আছে কয়, হুজুর আমার সুন্দরী রূপবতী মেয়েটা গ্রামের এই মাতাব্বরের জায়গায় আমি ভালো জায়গায় বিয়ে দেয় না। ভাই, কথার উদ্দেশ্য হলো মানুষকে কোনোদিন পরিশানি করবেন না, মানুষকে শাস্তি দিবেন না। আপনি শাস্তি দিয়ে ক্ষমতার বলে আপনার পিরিয়ড পার হয়ে যাবে। আপনার এই বদ আমলের কারণে 400 বছর পর্যন্ত আপনার জেনারেশন পৃথিবীতে আসবে, আপনার কমপ্লিট জেনারেশন অশান্তি থাকবে। বর্তমান মিডিয়া দেখেন না যে খালি ওই তরকারি বেছে, পান সুপারি বেছে, অল্প আপনার নিট পরীক্ষায় পাশ করে এমবিবিএস এ সিট পাইল, খালি গরিব মানুষ, খালি দুঃখিয়া মানুষ, খালি সহস্তে উপার্জনকারী মানুষের পয়সা আপনার বড় মানুষ হইতেছে। জলিকন সুবহানাল্লাহ বিহামদিহি। কি কারণ? যারা সহস্তে উপার্জন করে, নিজ হাত দিয়ে, আপন হাত দিয়ে হাজিরা করে, কামলা করে যারা উপার্জন করে, তারা আল্লাহর বন্ধু, আল কাসিবু হাবিবুল্লাহ। তারা আল্লাহর বন্ধু, তাদের রিজিক হালাল, তাদের ঘর হালাল, বাড়ি হালাল, বালিশে রাতে ঘুমায়, বালিশটাও হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, একদিনের ঘটনা আমি বললাম। সহস্তে উপার্জনকারী মানুষকে আল্লাহ কত ভালোবাসে। একদিনের ঘটনা, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে যাইতেছে। একজন গরীব সাহাবা মনে মনে অনেক দিন থেকে মনে ভাবে, আমি রাসূলের সাথে যদি মুসাফা করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। কারণ যে রাসূলের চেহারা স্বপ্নে দেখলেই জাহান্নাম হারাম হয়ে যায়। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে। এই গরীব মানুষটা, হাজিরা কর্মেওয়ালা মানুষটা ওই দিন চান্স পায়া গেছে, নবীর হাত ধরে ফেলেছে, সালাম মুসাফা হয়ে গেছে। নবীর হাত ধরার পরে আর হাত ছেড়ে দেয় না, ছাইড়া দেয় না। লম্বা টাইম নবীর হাত ধরে রাখছে। নবীজির আদর্শ ছিল, কেউ হাত আগে টান না দিলে নবীজি আগে টান দিতেন না। কথা বলেন, নবীজি আগে টান দিতেন। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, অন্য একজন সাহাবা এই সাহাবাকে বলতেছেন, ভাই নবীর হাত ছেড়ে দেন, সময় অনেক পার হয়ে যাইতেছে। অমনি নবীজি আগে তো টান দিলেন না, নবীর আদর্শের মধ্যে নাই। গরিব সাহাবাটা হাত ছেড়ে দিয়েছেন। নবী বলেছেন, ও আমার সাহাবা, তোমার হাতটা বড় শক্ত। এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আমার মা আর বাবা, আমার বিবি বাল বাচ্চাকে ভরণ পোষণ করার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত আমি গরিব সাহাবা পাথর টানা কাম করি। কি কাম করে? ইয়া রাসূলুল্লাহ, পাথর টানা কাম করি। পাথর টানতে টানতে, মা বাবাকে ভরণ পোষণ দিতে দিতে, বিবি বাল বাচ্চাকে খাওয়াইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাথর টানতে টানতে আমার হাত শক্ত হয়ে গেছে।
নবী বললেন, তোমার ওই হাতটা আমি রাসূলের হাতের উপরে দাও। ওই সাহাবা নবীর হাত মুবারকের উপরে তার হাত দিয়ে দিলেন। এইবার নবী বলতেছেন যে হাতটা মা আর বাবা বিবি বাচ্চাকে খাওয়াতে গিয়ে পাথর টানতে টানতে শক্ত হয়ে গেছে। নম্বর 1, ওই হাত জান্নাতে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে গেছে। 2 নম্বরে ওই হাতের উপরে আমি রাসূল একটা চুমা খাওয়া ওয়াজিব হয়ে গেছে। ভাই, আপনি সবসময় আপনার তলের মানুষের দিকে তাকায় থাকবেন। আপনার জিন্দেগি সহজ সহজ, জীবনযাপন আসান 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 হয়ে যাব। আপনার থেকে যে তলের, আপনার থেকে যে কষ্ট বেশি করে কামলা দেয়, হাজিরা দেয়, খেলা ফেলায়, মানুষের হোটেল থাকে, ঘরে থাকে, কাম করে, আপনি এদের দিকে তাকাবেন, আপনার জীবন সিধা সিধা সহজ 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 হবে। আর আপনি যদি ভারতের প্রধানমন্ত্রী নিসায় দেখেন কয় টাকা দিয়ে লং পেন কিনছে, কয় 2 লাখ, আমি কবে কেনা হবো, আমি কবে পারবো, সকালে চা খায় 1.5 লাখ টাকা, এই চিন্তা করলে আপনি অস্থির অস্থির, অশান্তি অশান্তি, কিচ্ছু করতে পারবেন না। আপনার জীবনে অশান্তি অশান্তি। একজনের বড় গাড়ি, একটা ফরচুনার গাড়ি নিয়ে যায়, আপনি চিন্তা করতেছেন আমার নাই আমার নাই, আপনি অশান্তি 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 থাকবেন। আপনি বাইকে যাইতেছেন, আর একজন হাইটে যায়, আপনি ওর দিকে তাকান, আপনি সুখী সুখী, জোরে গান সুবহানাল্লাহ। অল্প বিশ্লেষণ রাত বেশি হয়ে গেছে আমার যুবক বন্ধু। 3 নম্বর হলো মুশাক্কাত উঠানেওয়ালা বদন। যারা কষ্ট সহ্য করতে পারে, যার শরীরে কষ্ট সহ্য করতে পারে, ওই দুনিয়ার ভিতরে দামি মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত মানুষের এরকম আছে, কয়েকটা দাওয়াত করছে, কবে কয়েক 3 দিন পরে আজকে থেকে ট্যাবলেট খাইতেছে, দাওয়াত খাবো দেখে নিজেরে ফিট করতেছে। ওষুধ পানি না খালি দাওয়াত খাওয়ার সুযোগ নাই। কথা বলেন, দাওয়াত খাওয়ার সুযোগ। কিন্তু এই বেচারা কষ্ট করে, পরিশ্রম করে, সারাদিন কাম করে, হাজিরা করে, বিকালে 500 টাকা 600 টাকা 400 টাকা পায়, কষ্ট পরিশ্রম করে একখানে দাওয়াত পাইছে, ধামাকদম 2 কেজি মাংস খাই আবার খেতে নেমে পড়ছে, আর কোনো অসুবিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুশাক্কাত উঠানেওয়ালা বদন, যার শরীরে কষ্ট সহ্য হয়, 2 মণ ধান মাথায় নিয়ে একদম বীর বিক্রমে ফুলবাড়ি নিয়ে গেছে গা। মানুষ নাই দুই একটা এরকম, তারা সুখী 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 সুখী। আর এই থেকে এই বাজারের নাম কি গো? সাইফুয়া বাজার। হ্যাঁ, বাজার আইগা গেছে, জায়গা আমার একটা বিশেষ ট্যাবলেট দাও, থ্যাংক ইউ। তুই বেঁচে থাকা থেকে মরে যাইব। 4 নম্বরে অতন কি রুজি। আপনার বিদেশ যাওয়া লাগে না, চেন্নাই, কানাডা, সিঙ্গাপুর, ভারতের বাইরে যাওয়া লাগে না। বাড়িতে থাইকে তোর তরকারি, সবজি, খেতি বাতি, মাছ বিজনেস করে পরিবার পালতে পারেন। নবী সাহাবা আলী বলেন, তুমিও সুখী মানুষ, জোরে বল সুবহানাল্লাহ। এখন লকডাউনে টাইমে দেখেন নাই, চেন্নাই যায়, দক্ষিণ ভারতে যায়, মাদ্রাজ যায়, কেরালা যায়, মানুষ আটকে গেছিল, দেখেন নাই? ওই জন্য আলী কইছে, বাড়িতে থেকে যা পারো ইনকাম করলে এটা ভালো ভালো ভালো। বাচ্চা কাচ্চার খবর নিলে, বিবির সাথে মা বাবার খবর নিলে, জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। এইবার আসলে আমি সাবজেক্টে চলে যাব। ওই জন্য এই 5টা বছর কথা বললাম। 5 নম্বরে আলী বলেন আসমানের নিচে জমিনের উপরে সব সাইডে ওই মানুষটা বেশি দামি, যার বিবি নেককার, জোরে কোন সুবহানাল্লাহ। নেককার বিবি কারে কয়? চোখে একটা চশমা, নেকাব হেজাব দিয়া সব ঢাকা, পায়ে মোজা, হাতে মোজা, এই সাইডে একটা লেডিস ব্যাগ, হাতে একটা তসবিহ। এই পর্যন্ত হইলেই মহিলারা নেককার হতে পারবে না। রাসূল বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি হয়ে গেছে, ওই মহিলার নাম নেককার মহিলা। রাজি আছেন তো আপনারা সবাই নিজের পরিবারের উপরে? এখন কথা কবেন না, একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা,
মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাকতে দিলেন। আদম নবীর মূর্তি বানাইয়া 40 দিন রাখলেন। আমি শর্ট করে নিতেছি সাবজেক্টে যাওয়ার জন্য, কথা বুঝে আসছে না নাই? 40 দিন জান্নাতের ভিতরে খাড়া করাইয়া রাখলেন। 40 দিন পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আসো আজকে আদমের ভিতরে আমি রূহ দিয়ে দিব, আজ থেকে আদমকে আমি পারফেক্ট মানুষ বানাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আদমের নাকে মুখে কানে রূহ ফুঁকাইয়া দিতেছে। এটা জান্নাতের মধ্যে। কথা বলেন কোথায়? যেদিন আদম নবীর নাকে মুখে কানে রূহ ফুঁকাইয়া দেয়, ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, যেদিন আদমের নাকে মুখে চোখে রূহ ফুঁকাইয়া দিল, ইতিহাস সাক্ষী যুবক বন্ধুরা, মুফাসসিরিনে কিরাম লিখেছেন, ওই দিন আখেরি পয়গম্বর আল্লাহর সম্মুখে দাঁড়ানো ছিল। আদমের রূহ হয়ে গেল, আদম এখন মানুষ। আল্লাহ বলল, তোমার থাকার জায়গা, তুমি জান্নাতে থাকবা। জান্নাতে থাকে কোনো বস্তুর অভাব নাই, নাজুন নিয়ামত ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুনা হুরুন আইন কাআমসালিল লু'লুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোনো বস্তুর অভাব নাই। ইল্লা সালামান সালামা, খালি শান্তি শান্তি শান্তি। যা খাবার চাই সামনে এসে হাজির হয়ে যায়। ধরা লাগে না, কোটা লাগে না, পচা লাগে না, রান্দা লাগে না। কথা বুঝে আসছে না নাই? অনাদি অনন্তকালের জন্য যে শান্তি, ওইটা হলো জান্নাতের ভিতরে। যুবক বন্ধু, এত শান্তির পরে আদম নবী কয়, আল্লাহ আমার যে ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ কয়, কি ভালো লাগে না? কেন ভালো লাগে না? তোমার জান্নাতে থাকতে দিলাম, তারপরেও তোমার ভালো লাগে না। কি হয়েছে আদম? আদম নবী কয়, আল্লাহ কি যে হয়েছে বুঝি না, কিন্তু ভালো লাগে না। কেমনে বুঝবো? জীবনে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ, তার কোনো অনুভব নাই, এহসাস নাই, কোনো ফিলিংস তো নাই যে এইটা করলে এবা হয়, ওইটা করলে এবা হয়। কোনো অভিজ্ঞতা আছে কি? তখন আপনাদের কথা কন। আপনাদের ভালো না লাগলে বাজারে দৌড়ায় যান, বিকালে ভালো না লাগলে ফুলবাড়ি যান, কাঠমিল যান। আদম নবীকে আল্লাহ জানাইয়া দিলেন, নবী আদম, তোমার কেন ভালো লাগে না? তুমি যদিও বুঝো নাই, আমি আল্লাহ বুঝেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আদমের পিঠে আস্তে আস্তে করে কয়টা টোকা দেও, থাবুর দেও। আদম ঘুমাইয়া গেল। আল্লাহ বললেন, আদম নবীর বাম সাইড থেকে যেখানে অন্তর, যেখানে দিল, যেখানে কলব, যেখানে হৃদয়, যেখানে মণিকোঠা, ওইখান থেকে হৃদয়ের উপরে একটা বেঁকা হাড্ডি আছে। ও ফেরেশতারা হাড্ডিকে টান দিয়ে অপারেশন করে বাইরে করে নিয়ে আসো। বাইরে করে ওই হাড্ডি দিয়ে সুন্দরী, রূপবতী, পুণ্যবতী, ভাগ্যবতী, বিউটিফুল একটি সুন্দরী মেয়ে বানায়া ফেলাও। ফেরেশতারা তাই করলো, হয়ে গেল। আদমকে আবার খবর দিল, ঘুম ভাঙলো, ছায়া দেখে সুন্দরী ফুটফুটা, যা জীবনে দেখে না। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করলো, আদম এখন কয়, আল্লাহ তোমার জান্নাতের চাইতেও এখন আমার ভালো লাগে। সুবহানাল্লাহ কোন? আদম চোখ খুইলে ছায়া দেখে আল্লাহ কয়, নোয়েন্টি মারা আছে। ও নবী আদম, তুমি চাইতে পারবা না, নোয়েন্টি মারা আছে, দেখতে পারবা না, চোখ বঞ্জ। আদম চোখ বঞ্জিল। আল্লাহ চোখ বঞ্জার কথা কইল। আদমের জজবা এসে গেছে, হাত দিয়ে ধরতে গেল। আল্লাহ কইল, নোয়েন্টি মারা ধরা যাবে না। কয়টা কইলাম? কয়টা কইলাম? চাওয়া যাব না, ধরা যাবে। আমার যুবক বন্ধু, এই কথাগুলি আমি আপনাদেরকে তাফসীরে মজহরি থেকে শুনাইতেছি। তাফসীরে মজহরির মধ্যে লিখেছেন, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী যখন দেখলেন আদম ধরতে পারলো না, শুইতে পারলো না, মনটা বেজার হয়ে গেল। আদম নবী মনে মনে ভাবলেন, আল্লাহ পায়া তো হারাইলাম, যার জন্য ভালো লাগে না, এই সামনে পায়াও তো কাম হলো না। আল্লাহ বললেন, আদম শুনো শুনো, তুমি শুইতে পারবা, ধরতে পারবা, দেখতে পারবা, ইউজ করতে পারবা, তোমাকে বিয়ে করা লাগবো। আল্লাহু আকবার কোন? উনি তো নবী, উনি তো পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, ঠিক না ঠিক? আমি আপনি এখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে। সবার শুধু হলে হবে না,
এই কথা দিয়ে, এই জিনিস দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নসলকে জানাইয়া দিল, ও যুবক, কোন যুবতীর দিকে তুমি বিয়ের আগে তাকাইয়া থাকতে পারবা না। বুঝা গেছে না নাই? ও যুবক, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আদমের আনেওয়ালা নসলকে তুমি বিয়ের আগে টাচ করতে পারবা না, গায়ে হাত দিতে পারবা না। উনি নবী হওয়া সত্ত্বেও আল্লাহ নিষেধ করেছে, কারণ নবীদের আগে পিছনের গুনাহ মাফ, তারপরে আল্লাহ ধরতে দেয় নাই, সুইতে দেয় নাই। ঠিক না ঠিক? আপনি আমি তো সলিমুদ্দি আর কলিমুদ্দি, কথা ঠিক না ঠিক? এখান থেকে শিক্ষা বের করে নিয়ে যেতে হবে, কিয়ামত পর্যন্ত কোন যুবক যুবতী বিয়ের আগে দেখতেও পারবো না, হাত দিয়ে টাচ করতে পারবো। এখান থেকে আমরা শিক্ষা বের করে নিয়ে যাব। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, কথা আমি এখানে ইন করলাম, শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন মেয়েদের প্রতি পুরুষের কত আকর্ষণটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীটা কিভাবে কন্ট্রোল থাকবে, তাম পৃথিবীটা কিভাবে কন্ট্রোল করা যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে 500টা আইন পাস করে দিলেন। কয়টা আইন? কথা বলেন, কয়টা আইন পাস করলেন? 500 আইন আল্লাহ পাস করে দিলেন কোরআনে, যাতে দুনিয়াটা কন্ট্রোল হয়ে থাকে, দুনিয়ার ভারসাম্যটা ঠিক থাকে, মানুষ যাতে সভ্য হয়ে থাকে, মানুষ যেন মানুষ হয়ে থাকতে পারে। 500 আইন পাস হয়ে গেল। তার 1 নম্বর আইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা أجرها مرتين وأعتدنا لها رزقا كريما يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। 22 নম্বর পারা, 1 নম্বর রুকু, 2 নম্বর আয়াত। তাম পৃথিবী কন্ট্রোল করার জন্য এই আইনটা আল্লাহ আগে পাস করছে। জয় করি সুবহানাল্লাহ। এই আইনটা হলো পর্দার আইন। কিসের আইন পাস করছে আল্লাহ? পর্দা। জয় করি কিসের? পর্দা। পর্দার আইন পাস না করলে দুনিয়ায় টিকতে পারতো মানুষ? লক্ষ্য করেন ভালো করে, ব্রেনটা চোখটা লাগান তো, দিনটা লাগানো অবস্থা কি দুনিয়া? বর্তমান তো যুবক যুবতীদের হাতে পায়ে শিকল বাঁধা রাখা যায়, দেখতেছে না। কথা ঠিক কিছু নেওয়া ঠিক? আপনারা করেন? কোন মান মর্যাদা সম্মান ইজ্জত কদর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সম্মান নাই। বাপ মাই বর্তমানে পোলাপানদের প্রাণ ভইরা মন ভইরা ময় মুরব্বী আলিম ওলামা দাওয়াত দিয়ে দোয়া দিয়ে বিয়া করাবার সুযোগই পায় না। কথা ঠিক না? হাজার 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 মিলিয়ন বিলিয়ন ঘটনা খালি পলায়া যাও, পলায়া যাও, পলায়া যাও, পলায়া যাও, পলায়া। আর এইটাকে আদম নবীর আকর্ষণ দেখে আল্লাহ কোরআনে 500 আইন পাস করছে। তার 1 নম্বর আইন পর্দার আইন। কথা কি বুঝাইতে পারলাম? আমার যুবক বন্ধু, এইবার আসেন আল্লাহ এই পর্দার আইনের ভিতরে কি কইছেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবাররুজ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, মুফাসসির কিরাম লিখেছে। আমি 3টা তাফসীর দেখলাম, কালকে সকালেও দেখছি। তাফসীর বায়ানুল কোরআন মজবুরিয়া, তাফসীর ইবনে কাসির, মুফাসসিরে কিরাম লিখেছেন তাবাররুজের 3টা তরজমা, 3টা অর্থ। কয়টা অর্থ কথা কোন? 1 নম্বর অর্থ হলো তাই ঠিক করে কাপড় পরিধান করে মহিলারা। 2 নম্বরে খাটো খাটো কাপড়, শর্ট শর্ট কাপড় পরিধান করে। 3 নম্বরে রাস্তা দিয়ে যাইতে নিজেকে হেলাধুলা করে, মানুষের কাছে উপস্থাপন করে, দেখো আমি কত সুন্দর, আমার দেখতে কিরকম। নিজের সৌন্দর্য মানুষের কাছে ফোটাইয়া বেড়ায়। এরকম মহিলা তো একটা দুনিয়াতে আছে না? নাই। কেন থাকবে? আল্লাহ কিছু কোথায় গেলাম? কেনা কইছিল? জোরে কোন কেনা কইছে? হয়তো এই দেশে আমার কোনো মা এরকম না, আমার কোনো বোন এরকম না, আমি এদেরকে বলি নাই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তাই ঠিক করে কাপড় পরিধান যদি কোনো মা কোনো বোন করে, কি হবে? বুখারী শরীফের হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাউন আলিয়া ইলা আখির হাদিসে, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহিলারা যখন টাইট ফিট করে কাপড় পরিধান করে তাদের শরীরের পোশাকটা বোঝা যায় না নাই? মহিলাদের পায়ের তালু থেকে মাথার চুলগুলি পুরুষের জন্য আকর্ষণ। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আদম নবী হাওয়া ছাড়া জান্নাতে থাকতে পারে নাই। আপনি আমি আমরা সবাই দুনিয়ার সব তৃপ্তি, আরাম, আয়েশ, চেইন, সুকুন নিজের বিবির কাছে আমরা পাই। কথা ঠিক না বাবা? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এটাকে আমি বললাম না, বর্তমানে কোরআনে একটা সূরা রুম, ওই যে রুম দেশ, ওইটাই তো ইটালি ছিল, ইরান ওইটাই পারস্য দেশ। এই সূরা রুমের মধ্যে আল্লাহ একটা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিলেন, নবী আপনি বলে দেন আমি মেয়েদেরকে, নারীদেরকে পুরুষের শান্তির জন্য বানাইয়া দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য চারজন মহিলা, যে মহিলার ভিতরে চারটা গুণ থাকবে, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। কয়টা গুণ? চারটা গুণ যে মহিলার থাকবে। তার ভিতরে এক নম্বর গুণ হলো তাবারুজ। আমি পরে যাইতেছি, কথা বুঝতেছেন? এক নম্বরের গুণ হলো, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যে মহিলা তার স্বামী যে বস্তুটা পছন্দ করে, স্বামীর পছন্দের বস্তুটা যদি বিবি পছন্দ করে, আমার নবী বলেন ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। পৃথিবীর প্রত্যেকজন স্বামী, আমরা যারা এখানে স্বামী আছি, প্রত্যেকজন হাত তোলেন। আমরা প্রত্যেকজন যারা বিবাহ করছি, শাদী করছি, আমাদের প্রত্যেকের দিলের ভিতরে আছে রাসূল বলেন, কেউ বলে নাই নবীর কথা রাসূল বলেন। প্রত্যেকজন স্বামী, প্রত্যেকটা ছেলে বিয়ে করার পরে দিলের ভিতরে তার আশা, আমি যেন মা বাবা ভাই বোনকে নিয়ে একসঙ্গে থাকতে পারি। ঠিক না? কথা ঠিক না গো? কেউ কি বাপ মা খাওয়ার চায়? এই মহিলা, এবার আমার বিবি যদি মনে মনে ভাবে আমার স্বামী তো ওনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বোন ভাগ্নি ভাস্তি মামা ফুফু খালা মাসি বাড়িতে আসলে বড় আদর করে, আমার বিবি যদি চালাক হয়, মানুষের মতো মানুষ যদি হয়, আমার বিবি যদি আমার পছন্দের আত্মীয় স্বজনকে পছন্দ করে, নবী বলেন তোমার বিবি বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু পূর্বা কিসা কথা কম, মেয়েরা বেনো অবস্থায় দুইজন মহিলার কারণে, কথা বলুন কয়জন মহিলার কারণে? দুইজন মহিলার কারণে আপনার বিবি বেনো অবস্থায়, বেনো অবুঝেন। এক নম্বরে বাড়তে থেকে মায়ে কয় শ্বশুর শাশুড়ি দেওর, তারপরে হইল ননাস ননদ কুষ্টি হুদা, কয়দিন পালবি তাড়াতাড়ি বেনো হইয়া যা। বুইনের যেই আসে কয় আপনি যে কাজ কয় কি পালা করছেন। এই দুইজন মহিলায় আপনার বিবির মিজাজটা ঠিক ঠিকা বানায় দেয়। ও দুনিয়ার মা, আপনার পেটের সন্তান বের হয়ে গেলে আপনার কিরকম লাগবে? কথা ঠিক না ঠিক? কামা তুদানো কামা তাবিও তুদানো, तुम जैसा करोगे वैसा पाओगे, जैसा करनी वैसा पढ़नी, ना मने तो करके दे, जन्नत है या जहन्नम, ना मने तो मर के दे। আমার যুবক বন্ধু, বিশ্লেষণের সময় এখনো হবে না, রাত বেশি হয়ে গেল। নম্বর 1, যে মহিলা তার স্বামীর পছন্দটাকে পছন্দ করে, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। তার ভিতরে অনেক কথা। আপনার স্বামী যদি, ও মা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনার স্বামী যদি রাত্রের বেলায় আপনাকে ছোট কাপড় কিনতে পছন্দ করে বিছানায় যাইতে, আপনি এই পছন্দটা যদি মেনে নেন, আপনার আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব হয়ে যাবে। প্রত্যেকজন মা, প্রত্যেকজন বোন, প্রত্যেকজন মহিলা স্বামী
কেমনে থাকলে ভালো পায়, পছন্দ করে, এইটা যদি খালি আমল করে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলেন ওই মহিলা বিনা হিসেবে জান্নাতি। স্বামী হাটশিমারি থেকে আসলো, স্বামী ফুলবাড়ি থেকে আসলো, স্বামী গৌহাটি থেকে ধুবুরি থেকে বাড়িতে আসলো, যেমনে দিশা পাইলো, যেমনে অনুমান হইলো স্বামী বাড়িতে ঢুকে গেছে, হাতের কাম ফালাইয়া আইসালের মধ্যে চুলার মধ্যে দুধ গরম করতেছে। নবী বলেন তোমার ওই 1 গ্লাস দুধ যদি উতলাইয়া পইরাও যায়, দৌড়াইয়া তুমি যদি স্বামীর সামনে যাও, তুমি ওই রকম একটা জান্নাতে থাকবা যে জান্নাতে ফাতিমা থাকবো। স্বামী ব্যক্তি এসে আইসালের দুধ উতলাইতেছে, কইরা দাও, কিন্তু আমি আগে স্বামীর কাছে যাবো। সুবহানাল্লাহ। আমাদের এই দেশে মা বলেন একালকে থেকে মানে আবার দুধ ফালাইয়া দেন না, তাই না? আমার যুবক বন্ধু ও মৌলবি বাবাজিরা, কিন্তু মহিলাদের অভ্যাস আছে একটা, 1 সপ্তাহ পরে বাড়তে এসে কয় হুন চাও, আমাদের দেখেন হুন চাওটা হয় আমরা ঠিকই আছে একই আল্লাহ রে বাবা, বিনা দলে লাইস্টি হয়ে গেল থেকে কয় হুন চাও, বলে হুন সে আইছেন বহেন, আমি আসে গুড়া খেলে তারপর আইতেছি। স্বামী বাড়তে আইছে, স্বামী থেকে আস আমার কাছে বড় হয়ে গেছে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দৌড়ে যে মহিলা স্বামীর কাছে যায়, স্বামীর সারাদিনের কষ্ট ডিপ্রেশনে থাকলে দিদি একটা হাসি দেখলেই সব টেনশন দূর হয়ে যায়। আল্লাহ বানাইছে শান্তির লিগে, জোরে কর মারহাবা, আর জোরে কর মারহাবা। মা বোন শান্তির লিগে মারেন না জানি বেরিয়ে কাইলা থেকে আদর করে, যারা মারছেন মারা বাদ দিলেন, কারা কারা মারছেন হাত তোলেন, পিটান ধরে ধরে কারা হাত তোলেন, এই যে ক্যামেরা আছে ধরা বলবেন, কালকে কবো যে হাত তুললেন নাকি আপনি তোমার মারেন কবো করি। এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, স্বামীর পছন্দের আমল কেমন? পছন্দের আমল পৃথিবীতে একজন মহিলাই করে দেখা গেলেন, তিনি মা ফাতিমা। একদিনের ঘটনা, গভীর রজনীতে স্বামী আলী ঘরে পৌঁছে গেছেন, ঘরে এসে দরজায় দিছে ধাক্কা, অমনেই মা ফাতিমা ঘরের দরজা খুলে দেন। আলী বলতেছে, প্রাণের বিবি ফাতিমা, এত রাত হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত ঘুমাও নাই। ফাতিমা বলে, প্রাণের স্বামী আলী রে, তুমি যত সময় পর্যন্ত বাড়িতে না আসো, আমি পিঠটা দরজার সাথে লাগাইয়া দাঁড়াইয়া থাকি। তুমি না আসা পর্যন্ত আমি বিছানায় যাই না, তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাই না। এই কথা বলার পরে আলীর চোখ থেকে দর 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 করে পানি পড়ে গেছে। আরে আমার মতো স্ত্রী বোধ হয় পৃথিবীর কেউ আর পাবে না। জিজ্ঞাসা করছে, ফাতিমা, গভীর রাত পর্যন্ত দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এই কথাটা তোমাকে কে শিখাইলো? মা ফাতিমা বলে, প্রাণের স্বামী আলী রে, পৃথিবীর কেউ আমাকে শিখাই নাই, পৃথিবীর কেউ আমাকে এটা বলে নাই। আমাকে বলেছেন তোমার শ্বশুর, আমার আব্বা বিশ্ব নবী আমাকে বলেছেন, ফাতিমা, আমার আলী গরিব মানুষ, ডেইলি ডেইলি মানুষের বাগানে পানি ঢালা কাম করে, কখনো কখনো আমার আলী পাথর টানা কাম করে। ফাতিমা, আমার আলী বাড়িতে আসলে না আসা পর্যন্ত তুমি কোনোদিনও বিছানায় শুইতে পারবা না। এটা আমি রাসূল তোমার বাবা তোমার উপরে নসিহত জোরে করি, সুবহানাল্লাহ। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা খুশিতে চোখ থেকে জর্জর করে পানি পড়ে যায়। মা ফাতিমা কান্দে, আলী কান্দে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরে আমার মা বোনেরা, এরপরে মা ফাতিমা বললেন, প্রাণের স্বামী আলী রে, শুধু এই পর্যন্ত শেষ নয়, বাবা আমাকে বলেছেন কলিজার টুকরা ফাতিমা, ও কলিজার টুকরা ফাতিমা, তুমি একটা কাম করবা,
আলী বাড়িতে এসে ঘরের দরজায় যখন ধাক্কা দিবি, ধাক্কাটা দরজায় লাগবার আগে যেন তোমার পিঠে লেগে যায়। তুমি স্বামীর জন্য তৈরি হয়ে থাকবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মা বোনেরা, আমার এই দেশের প্রাণ প্রিয় মা বোনেরা, স্বামীকে আপনি খুশি রাখেন, স্বামীকে আপনি রাজি রাখেন, আপনার দুনিয়া আখিরাত কামিয়াবি, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওই মহিলা জান্নাতে বিনা হিসাবে আমার নবী বলেন যে মহিলা তার স্বামীর দোষ গোপন করে রাখে দুনিয়া